আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শকগণ, আশা করি সবাই ভালো আছেন। পালস চেইনের তৃতীয় নাম্বার ভিডিও আপনাদের জন্য নিয়ে আসলাম। তো অ্যাকচুয়ালি আজকে দেখাবো আমাদের লাস্ট আমরা দেখেছিলাম কিভাবে টোকেন পকেট ওয়ালেটকে রেডি করতে হবে পালস চেইন ট্রেডিংয়ের জন্য। আজকের ভিডিওতে দেখাবো হচ্ছে কিভাবে আমরা পিএলএস ব্যালেন্স এবং হচ্ছে ইউএসডিসি ব্যালেন্সকে এখানে নিয়ে আসবো সাকসেসফুলি ট্রেড স্টার্ট করার জন্য, কারণ ট্রেড করতে গেলে আমাদের এই ব্যালেন্সগুলি অবশ্যই লাগবে। ঠিক আছে, লাস্ট ভিডিওতে আমি আপনাদেরকে দেখাইছিলাম যে কিভাবে এইখানে সিনচরাইজ করে আপনি বিএনবি নেটওয়ার্কটাকেও নিয়ে আসতে পারবেন। দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু এইখানে আছে। এখন একটা জিনিস খেয়াল করেন, পালস চেইনের পিএলএস বা পালস ইউএসডিসি লোড করার জন্য অবশ্যই আমাদেরকে কোনো একটা ব্রিজিং মাধ্যম ব্যবহার করতে হবে, যেহেতু এই মুহূর্তে কোনো এক্সচেঞ্জে কিন্তু এটা নাই। ওকে, এই কাজের জন্য আমি যে নেটওয়ার্কটাকে ইউজ করব সেটা হচ্ছে বিএনবি নেটওয়ার্ক। দেখতে পাচ্ছেন এখানে সামথিং আমার গ্যাস ফি লাগবে। আমি এখানে $5 সমপরিমাণ গ্যাস ফি লোড করছি। আপনাদের এত লাগবে না, আপনারা সিম্পল $2-1 লোড করলেও হয়ে যাবে, আরও বেঁচে থাকবে, নো প্রবলেম। এরপরে হচ্ছে ডাইরেক্ট ইউএসডিসি অথবা ইউএসডিটি যে কোনো একটা ফরম্যাটে আপনি ব্যালেন্স লোড করবেন। আমার এখানে ইউএসডিসি আছে, আপনি যদি ইউএসডিটি ঢুকান কোনো সমস্যা নেই। ঠিক আছে, আপনাদের ইউএসডিটি লোড করার জন্য একটা ওয়েবসাইটকে মেনশন করব, সেটা হচ্ছে adminswap.com। দেখতে পাচ্ছেন আশা করি। এইখানে আসার পরে আপনি নর্মালি রেজিস্ট্রেশনটা কমপ্লিট করে যে 3 লাইন মেনু থেকে যে লগ ইন অপশনে যাবেন, লগ ইন অপশনে যাওয়ার পরে এইখান থেকে দেখবেন একদম নিচে আছে সাইন আপ অপশন, সাইন আপে যাবেন। এরপরে এখানে সাইন আপ করে একটা অ্যাকাউন্ট ওপেন করে নেবেন যদি আপনি নতুন হয়ে থাকেন। আর অলরেডি যদি আপনার অ্যাডমিনসোয়াপে অ্যাকাউন্ট থাকে তাহলে নর্মালি বিকাশ অ্যাকাউন্ট বা আপনার নগদ অ্যাকাউন্ট ব্যবহার করে আপনি এখান থেকে ইউএসডিটিটা লোড করে নেবেন, সেটা হচ্ছে আপনার ওয়ালেটে। ওকে, তো অলরেডি যেহেতু আমি এখান থেকে লোড করা হয়ে গেছে সুতরাং চলে আসলাম এইখানে। তো মনে করেন আপনি অ্যাডমিনসোয়াপ থেকে ইউএসডিটিটা লোড করছিলেন, তাহলে টেনশনের কোনো কারণ নাই। তবে হ্যাঁ, আপনার কিন্তু ইউএসডিসি করতে হবে। ঠিক আছে, এটাও আপনি এই জায়গায় বসেই করতে পারবেন, কোথাও আপনাকে যেতে হবে না। একদম উপরে দেখেন সোয়াপ নামে একটা অপশন আছে, এখানে ক্লিক করেন। ক্লিক করার পরে উপরে ইউএসডিটি দিবেন আর এই নিচে হচ্ছে ইউএসডিসি দিবেন। তাহলে আপনার যেই ব্যালেন্সটা আছে উপরে অল সিলেক্ট করলে সিলেক্ট হয়ে যাবে, নিচে ইউএসডিসিতে রূপান্তর হয়ে যাবে। ঠিক আছে, তো মোটামুটি আমি একটু ঘোরায় দেখাই, যেহেতু আমার ইউএসডিসি আছে আমি মনে করেন এই যে ওয়ালে দিয়ে দিলাম। তো তাহলেই দেখতে পাচ্ছেন এই যে এখানে অ্যাপ্রুভ অ্যান্ড সোয়াপ, একেবারেই সীমিত ফি কাটা যাবে, কোনো টেনশনের কোনো কারণই নেই। তবে হ্যাঁ, আপনি চাইলে ম্যানুয়ালি এইখানে স্লিপ কমাই দিতে পারেন। এই যে দেখেন স্লিপেজ নামে একটা অপশন আছে, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করে হয়তো 2%, 1% থাকতে পারে, আপনি 0.3% করে দেবেন। ঠিক আছে, এটা করে দিলে আপনার ফিটা খুবই কম কাটা যাবে। অবশ্যই মনে করে এই কাজটা করে দেবেন যখন সোয়াপ করবেন। তো আমি এখানে সোয়াপ করবো না, কারণ হচ্ছে আমার অলরেডি ইউএসডিসি আছে, বাইন্যান্সে আমার ব্যালেন্স পড়েছিল, সেখান থেকে আমি টান দিয়ে নিয়েছি। আপনাদের যদি বাইন্যান্সে ব্যালেন্স থাকে সেখান থেকেও নিতে পারেন, যে কোনো এক্সচেঞ্জে ব্যালেন্স থাকে সেখান থেকেও নিতে পারেন, নো প্রবলেম। আপনাদের যদি না থাকে ব্যালেন্স তাহলে adminswap.com এই ওয়েবসাইটটা ইউজ করে আপনারা ব্যালেন্স লোড করে নিতে পারেন। ইউএসডিটি ঢুকাইলে আপনারা ইউএসডিসি করে নেবেন, কোনো সমস্যা নেই। তো খুব শীঘ্রই আশা করা যাচ্ছে যে আপনারা adminswap.com-এ হয়তো ইউএসডিসি ডাইরেক্টলি বাই করতে পারবেন, আপনাদের আর কনভার্টের ঝামেলা হবে না। বুঝাইতে পারছি? তো যাই হোক, আপাতত হচ্ছে আপনারা এখান থেকে লোড করে নিয়ে, তো যেহেতু অলরেডি আমার আছে সুতরাং আমি অ্যাসেট এরিয়াতে চলে আসলাম। দেখতে পাচ্ছেন এখানে সামথিং গ্যাস ফি আছে আর ইউএসডিসি অলরেডি রূপান্তর করাই আছে, সুতরাং আমাদের এখন পরবর্তী স্টেপে চলে যেতে হবে। পরবর্তী স্টেপ হচ্ছে একদম নিচে দেখেন ডান পাশে ডিসকভার নামে একটা অপশন আছে, একটা ওয়েব বা গ্লোবাল আইকন এখানে আছে, এখানে চলে আসেন। এটা অ্যাকচুয়ালি ব্রাউজার। একদম উপরে যেই সার্চ বাটন আছে এখানে আপনি চলে আসেন, এইখানে টাচ করেন। টাচ করার পরে এইখানে আপনি লিখবেন হচ্ছে লিবার্টি SWAP, লিবার্টি সোয়াপ ডট দিবেন, ডট দেওয়ার পরে ফাইন্যান্স। ঠিক আছে, এই অ্যাড্রেসটা আপনারা এখানে লিখে নিচের থেকে ইন্টারপ্রেস করবেন। আপনাদের কাছে এরকম আসতে পারে, ডু নট শো এগেইন, এটা দিয়ে দেবেন। দিয়ে দেওয়ার পরে কন্টিনিউতে ক্লিক করে দেবেন। ঠিক আছে, মানে তারা আপনাকে ওয়ার্নিং দিল যে ভাই তুমি যে ঢুকতেছো ওয়েবসাইটটা চেনো কিনা, পরিচিত কিনা, এরকম আর কি। ঠিক আছে, তো অলরেডি যেহেতু আমরা চিনি সুতরাং আমরা চলে আসলাম। এইখানে কিন্তু খুবই সতর্কতার সাথে আপনাদেরকে কাজ করতে হবে, খুবই সতর্কতার সাথে। ঠিক আছে, না হলেই উল্টাপাল্টা একটা কিছু হয়ে যাবে। ওকে, শুরুতেই হচ্ছে দেখতে পাচ্ছেন এখানে ইউএসডিসি সিলেকশনে আছে। তো আপনি যে কাজটা করবেন এইখানে ক্লিক করবেন। এইখানে ক্লিক করার পরে ইউএসডিসি ঠিক আছে, বাট কোনটার ইউএসডিসি এটা কিন্তু আপনাকে সিলেক্ট করে দিতে হবে। এই যে দেখেন বিএসসি ইউএসডিসি নামে একটা অপশন আছে, আশা করছি দেখতে পাচ্ছেন। ঠিক আছে, এখানে ইউএসডিটি অপশনও আছে ডাইরেক্টলি, হ্যাঁ বিএসসি ইউএসডিটি অপশনও আছে। তো আপনি ডাইরেক্টলি বিএসসি ইউএসডিটি থেকেও ইউএসডিটি কনভার্ট করতে পারবেন, সেক্ষেত্রে আবার ইউএসডিটির মানে কন্ট্রাক্ট অ্যাড্রেস লাগবে পালস চেইনের, নো প্রবলেম। এটা ছিল না আগে, নতুন অ্যাড করা হয়েছে। ওকে, ইউএসডিসিতে আসি আমরা। এই যে বিএসসি ইউএসডিসি আশা করছি দেখতে পাচ্ছেন, এই যে বাইন্যান্স স্মার্ট চেইনের লোগো, এখানে ক্লিক করে দেন। এখানে ক্লিক করে দিলেই এই যে দেখেন এইবার আমাদের ব্যালেন্সটা শো করছে, ওই যে আমাদের যতটুকু ব্যালেন্স ছিল। ওকে, এখন এই বিএসসি ইউএসডিসি থেকে আপনি আসলে কোন ইউএসডিসিতে যেতে চাচ্ছেন,
অলরেডি দেখেন এই যে পালস হার্টের লোগো কিন্তু অলরেডি আছে। অর্থাৎ আমরা বাইন্যান্স স্মার্ট চেইনের ইউএসডিসি থেকে আমরা পালস চেইনের ইউএসডিসিতে কনভার্ট করতে যাচ্ছি। আমি কি বুঝাইতে পারছি? এখন আপনি যদি চান যে পালস ইউএসডিসি না অন্য কোনো একটা কিছুতে কনভার্ট করবেন তাহলেও করতে পারেন, কোনো সমস্যা নেই। আমরা পালস ইউএসডিসি আগেই কনভার্ট করব না। হ্যাঁ, আপনি করতে পারেন যদি আপনার কাছে পিএলএস সামথিং ব্যালেন্স থাকে। পিএলএস না থাকলে পরবর্তীতে আপনি গ্যাস ফি দিবেন কী করে? তখন আপনাকে আবার অন্য কারোর কাছে হাত পাততে হবে বা ঝামেলা পোহাইতে হবে। ওকে, তো সুতরাং এইখান থেকে আমরা এই পিএলএসে ক্লিক করে দিলাম। অর্থাৎ বিএসসি ইউএসডিসি বাইন্যান্স স্মার্ট চেইনের ইউএসডিসি কনভার্ট হয়ে আমাদের ডাইরেক্ট পিএলএস কনভার্ট হবে। বুঝাইতে পারছি? দেখেন এই সিলেকশনটা খুব গুরুত্বপূর্ণ। আপনি উল্টাপাল্টা সিলেকশন করলে ব্যালেন্স উল্টাপাল্টা চলে যাবে। এবারে আসেন ডেস্টিনেশন অ্যাড্রেস, অর্থাৎ এই কনভার্সেশন হয়ে কোথায় যাবে, ব্যালেন্সটা পৌঁছাবে কোথায়। যেহেতু আমরা এই ওয়ালেটেই মোটামুটি চাচ্ছি যে ট্রান্সফার হবে, সুতরাং অ্যাড্রেসটা সেম আছে। চেক করে দেখে নেবেন যে আবার অন্য অ্যাড্রেস কিনা। এইখানে যদি অন্য অ্যাড্রেস থাকে তাহলে কিন্তু কনভার্ট হয়ে ওই অ্যাড্রেসে চলে যাবে। সুতরাং আপনার ওয়ালেট অ্যাড্রেসটা ঠিক আছে কিনা এটা একটু দেখে নেবেন। তো দেখে নেওয়ার পরে এবারে আমরা হচ্ছে কতটুকু আমরা সোয়াপ করব বা কতটুকু আমরা কনভার্ট করব এটা সিলেক্ট করে দিতে হবে। তো এখানে 27.77 আছে, আমি জাস্ট 27 দিয়ে দিলাম, 27.50 দিয়ে দিই। ওকে, তো 27.50 এখন এস্টিমেটেড একটা হিসাব দেখাবে যে আপনি কতগুলো পিএলএস পাবেন এই $27.50। জাস্ট একটু ওয়েট করেন লাইভ। তো মোটামুটি হিসাব কিন্তু এখানে চলে আসবে, জাস্ট দেখেন চলে আসছে। এখানে 8,86,000 পাওয়া যাবে অনলি 27.50 সেন্টে। ওকে, তো মোটামুটি এখন দেখেন নিচে কিন্তু সোয়াপ অপশনটা তাজা হয়ে গেছে। এখানে বলছে 2 থেকে 3 মিনিটের মতো সময় লাগবে। প্রোটোকল ফি হচ্ছে 0.08 ইউএসডিসি, মাত্র 8 সেন্টের মতো ফি লাগবে। চিন্তা করা যায়, অনেক ভালো একটা সার্ভিস এই লিবার্টি সোয়াপ আসলে দিচ্ছে, যেটা একটা সময় আপনারা বিলিভ করবেন না। এমনও আছে, আমি লাস্ট টাইম একবার মনে আছে একদম শুরুতে যখন মানে অনেক কষ্ট হইতো, এগুলো ছিল না, আমার মনে আছে আমি $400 কনভার্ট করেছিলাম, আমার কাছ থেকে $39 কেটে নিয়ে গিয়েছিল। তো এগুলা আপনাদের এগুলার পোহাতে হচ্ছে না। আপনার এমন একটা সময় এন্ট্রি নিচ্ছেন যখন অনেক সুবিধা অনেক সুযোগ সুবিধা চলে আসছে। ঠিক আছে, তো যাই হোক, তো মোটামুটি আমরা এখন কি করব, সোয়াপের উপর একটা ক্লিক করে দেব। দেখতে পাচ্ছেন, তো সোয়াপের উপরে ক্লিক করে দিলে তারা ফাইনালি একটা হিসাব কিতাব দেখাবে, কতটুকু যাবে, কতটুকু কাটা যাবে, কতটুকু সময় লাগবে। ঠিক আছে, এভরিথিং। আপনার কোনো কাজ নাই, সিম্পলি আমরা এখন কি করব, কনফার্ম সোয়াপে একটা ক্লিক করে দেব। তো দেখতে পাচ্ছেন এখানে তারা একটা পারমিশন চাচ্ছে, নো প্রবলেম, আমি নেক্সট স্টেপে ক্লিক করে দেব। এরপরে অ্যাপ্রুভাল দিয়ে দেব। এখানে কিন্তু মাস্ট বি বিএনবি লাগবে। আমরা ওয়ালেট ক্রিয়েট করার সময় একটা পাসওয়ার্ড সেট করেছিলাম, আশা করছি আপনাদের মনে আছে। ঠিক আছে, এই পাসওয়ার্ডটা এখানে দিয়ে দেবেন। সো পাসওয়ার্ডটা আমরা দিয়ে দিলাম। এখানে একটা দেখেন যে মানে বৃত্তর মতো আছে, এই টিকমার্কটা যদি আপনি দিয়ে দেন তাহলে আপনার যদি ফিঙ্গারপ্রিন্ট থাকে আপনার ফোনে তাহলে বারবার আপনার ট্রানজ্যাকশনের জন্য দিতে হবে না, কিছু সময়ের জন্য আপনি ফিঙ্গারপ্রিন্ট ইউজ করতে পারবেন। তো এখানে পাসওয়ার্ড দেওয়ার পরে এই টিকমার্কটা দিয়ে কনফার্মে ক্লিক করবেন, এরপরে অ্যাপ্রুভাল দিয়ে দেব। এরপরে মোটামুটি দেখবেন ট্রানজ্যাকশন প্রসেসিং অবস্থায় চলে আসছে। ওকে, ফাইনালি একটা কনফার্মেশন নেবে। দেখতে পাচ্ছেন একেবারে দেখেন কতটুকু মানে গ্যাস ফি কাটতেছে বিএনবি থেকে, 0.007, মানে 1 সেন্টও না, 1 সেন্টও না। এজন্যই আপনাদেরকে বলেছিলাম যে সীমিত পরিমাণ গ্যাস ফি লাগবে, জাস্ট আমি ঢুকাই রাখছি, পরবর্তীতে কাজে লাগবে, এই জন্য কনফার্মে ক্লিক করে দেব। এরপরেই হচ্ছে আন্ডারস্টুড। ফাইনালি আপনাকে আরও একটা বিষয় তারা ওয়ার্নিং দিল আর কি, তো আমরা আন্ডারস্টুড দিয়ে দেবো, নো প্রবলেম। তো ফাইনাল কনফার্মেশন আমাদের চলতেছে, অ্যাপ্রুভাল হচ্ছে কিন্তু। ঠিক আছে, এরপরে কিন্তু ট্রানজ্যাকশন আমাদের কমপ্লিট হবে। তো দেখতে পাচ্ছেন সোয়াপ কমপ্লিটেড সাকসেসফুলি। যদিও তারা বলছিল যে 2 থেকে 3 মিনিট সময় লাগবে, বাট দেখেন কত সহজে এবং কত দ্রুত কিন্তু এই কাজটা আমাদের হয়ে গেল। ঠিক আছে, এইখানে একটা বিষয় ইম্পর্টেন্ট, সেটা হলো এই যে অর্ডার আইডি, আপনি চাইলে এখানকার একটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন অথবা এই অর্ডার আইডিটা কপি করে এক জায়গায় রেখে দেবেন। কেন রাখবেন? যতক্ষণ পর্যন্ত আপনি ফাইনাল না হচ্ছেন যে অরিজিনালি আপনার ব্যালেন্সটা পৌঁছালো কিনা, যদি ইনকেস না পৌঁছায় তাহলে এই অর্ডার আইডি দিয়ে এই লিবার্টি সোয়াপের সাথে যোগাযোগ করে যে ভাই আমি একটা ট্রানজ্যাকশন করছিলাম, আমার এটা পৌঁছায় নাই, তার প্রমাণ হচ্ছে এই অর্ডার আইডি। ওকে, তো যেহেতু ট্রানজ্যাকশন সেন্ট বলতেছে তার মানে এটা কমপ্লিট হয়ে গেছে, কোনো সমস্যা নেই। তো যাই হোক, সেভ দিস অর্ডার আইডি টু ট্র্যাক ইউর ট্রানজ্যাকশন ভ্যালিড ফর 24 আওয়ার্স। এই অর্ডার আইডিটা 24 ঘন্টা পর্যন্ত ভ্যালিড থাকবে এবং আপনাকে যোগাযোগ করলেও 24 ঘন্টার মধ্যে করতে হবে। আমরা এটা কেটে দিই, জাস্ট কপি করে নিছি, এটা কেটে দিলাম। তো কেটে দেওয়ার পরে আমরা জাস্ট হচ্ছে এখান থেকে একদম বাম পাশে দেখেন ক্লোজ বাটন আছে, এই ক্লোজ বাটনটাতে ক্লিক করে দেব। ক্লিক করে দিলেই আমরা চলে আসবো আবার মেন পেজে, এখান থেকে অ্যাসেট এরিয়া বাম পাশে চলে আসব। তো দেখতে পাচ্ছি এখানে কিন্তু আমাদের ইউএসডিসি ব্যালেন্স নাই, মাত্র 27 সেন্ট পড়ে রয়েছে। তার মানে আমাদের ব্যালেন্স গেল কোথায়? হ্যাঁ, আমাদের ব্যালেন্স কাঙ্ক্ষিত জায়গায় আশা করছি চলে আসছে। আমরা বাম পাশে 3 লাইন মেনুতে ক্লিক করব, এরপরে পালস চেইনে চলে আসব। যথাক্রমে এখানে ক্লিক করলাম।
সো একটু রিফ্রেশ দিই বন্ধুরা, খেয়াল করেন 8,86,000 ব্যালেন্স আমাদের পিএলএস জমা হয়ে গেছে। ইজি প্রসেসে কিন্তু আমরা পিএলএস পেয়ে গেছি। ভাই রে ভাই, একটা সময় যে কি কষ্ট করতে হয়েছে এই পিএলএসটাকে মানে দাবড়ায় ধরে নিয়ে আসার জন্য, এটা কল্পনাও করতে পারবেন না, ঠিক আছে। আচ্ছা, এখন সংক্ষেপে যে জিনিসটা দেখাবো সেটা হলো সামথিং টেট দেখাবো, টেট দেখায় চলে যাব, ঠিক আছে। আমি আপনাদেরকে লাস্ট একটা বিষয় বলেছিলাম যে ভাই এইখানে যদি আমরা পিএলএস রেখে দিই, পিএলএসের দাম ওঠানামা করে, দেখা গেল যে হয়তো টাকা বেড়ে গেছে নাহলে টাকা কমে গেছে, দরকার নেই, আপনি অরিজিনাল পিএলএসে সামথিং গ্যাস ফি রেখে বাকিটা ইউএসডিসি বা ইউএসডিটি করে ফেলবেন। এই কথাটা কিন্তু আমি লাস্ট ভিডিওতে আপনাদেরকে জানাইছিলাম। তো এখন যে প্রসেসটা আমি অবলম্বন করতে যাচ্ছি, এক্স্যাক্টলি এই সেম প্রসেসে আপনি পালস চেইনের যে কোনো টোকেন বাই করতে পারবেন, যে কোনো টোকেন বাই করতে পারবেন। তবে হ্যাঁ, তার জন্য আপনার কন্ট্রাক্ট অ্যাড্রেসটা লাগবে। মেইন টোকেনগুলো বাই করতে কন্ট্রাক্ট অ্যাড্রেস লাগবে না, বাট আপনি যদি পালস চেইনের নতুন কোনো টোকেন বা পুরনো কোনো টোকেন বাই করতে চান কন্ট্রাক্ট অ্যাড্রেস লাগবে। বাকি এখন যে প্রসেসটা আপনাদেরকে দেখাচ্ছি একেবারেই সেম, কোনো টেনশনের কোনো কারণ নেই। তবে আপাতত আমি আপনাদেরকে দেখাতে চলেছি যে আমরা এই পালস থেকে ইউএসডিসিটা কীভাবে করব। সেমভাবেই কাজ করতে হবে। আমরা ডিসকভারে চলে আসব। ডিসকভারে আসার পরে এইখানে বেশ কিছু ওয়েবসাইট আছে, আমি প্রত্যেকটা ওয়েবসাইটের নাম আমি আপনাদেরকে দিব। এটাকে একটু ফেভারিট করে রাখবেন যাতে এই জিনিসগুলো ক্লিক করলে আপনার সামনে আসে। ওকে, সো বন্ধুরা ভালো করে জিনিসটা ফলো করবেন। এইখানে এবারে আমি যেটা লিখবো, একটা অ্যাড্রেস লিখবো। তো PULSEX দেখতে পাচ্ছেন, পালসেক্স, এইখানে আমি .comটা দিয়ে দিলাম। লাস্ট টাইম কিন্তু বলেছিলাম যে ট্রেড করার জন্য এই ওয়েবসাইটটা আপনি ব্যবহার করতে পারেন। এইখানে ডোনার দিয়ে দিলাম যাতে এই ওয়েবসাইটটাতে যখন আমি ঢুকবো আমাকে যাতে ডিস্টার্ব না করে। ওকে, তো দেখতে পাচ্ছেন বলতেছে দ্য নাম্বার 1 ডেক্স অন পালস চেইন ট্রেড নাও, এখানে কিন্তু দেওয়া আছে। এই ট্রেড নাও এর উপরে যদি আমি ক্লিক করি তাহলেই এরকম একটা ফর্ম আপনাদের সামনে চলে আসবে, ডেক্স ফর্ম, ঠিক আছে। ওকে, তো শুরুতেই আমাদের কাজ হচ্ছে এই যে দেখেন কানেক্ট ওয়ালেট নামে একটা অপশন আছে, এই কানেক্ট ওয়ালেটে ক্লিক করে দেওয়া। তো কানেক্ট ওয়ালেটে আমি কিন্তু ক্লিক করে দিয়েছি, তাহলেই হচ্ছে অটোমেটিক্যালি আপনাকে নিয়ে আসবে পালসেক্সের ডেক্স কানেক্ট অপশনে। একদম ডাইরেক্ট দেখতে পাচ্ছেন চলে আসছে লোকেশন এবং আপনার ওয়ালেট কানেক্ট হয়ে গেছে। কানেক্ট হয়ে যাওয়ার সাথে সাথে খেয়াল করেন এইখানে ওই যে আমাদের 8,86,000 ছিল ব্যালেন্স কিন্তু চলে আসে। এখন অটোমেটিক্যালি দেখেন একটা টোকেন এইখানে সিলেক্ট হয়ে গেছে, সেটা হচ্ছে PLSX। আপনি চাইলে এখন এটাও কিনে নিতে পারেন, বাকি আমরা এটা কিনবো না, আমরা PLS দিয়ে কিনবো হচ্ছে USDC। এই যে দেখতে পাচ্ছেন এইখানেই আছে, এইখানে আপনার কন্ট্যাক্ট অ্যাড্রেস লাগবে না। যেগুলো খুবই পরিচিত মানে কয়েন সেগুলো কিন্তু কন্ট্যাক্ট অ্যাড্রেস লাগে না, যেমন হেক্স, WPLS, তারপরে ডাই, WETH। তো আমরা এখান থেকে ইউএসডিসিটা সিলেক্ট করব, কারণ আমাদের স্টেবল কয়েনে রাখা দরকার, বুঝাইতে পারছি। সুতরাং দেখতে পাচ্ছেন এখানে কিন্তু চলে আসছে। আসার পরে এখন আপনি কতটুকু, এখানে আছে 8,86,000 পালস আছে, তো আমি 86,000 রাইখে 8 লক্ষ PLS আমি ইউএসডিসি করে ফেলি। তো আমি এখানে 8 লক্ষ লিখে দিতেছি, খেয়াল করেন এই যে হয়ে গেছে $8,24.79, মানে $25 মতো। বাকি $2 সামথিং হচ্ছে আমাদের ব্যালেন্স থেকে যাবে PLS-এ, সেটা হচ্ছে গ্যাস ফি হিসেবে যাতে আমরা ইউজ করতে পারি। বাকি কেনাকাটা করব আমরা ইউএসডিসি দিয়ে, এটার দাম কমবেও না বাড়বেও না, বুঝাইতে পারছি। এখন দেখেন সোয়াপ অপশনটা তাজা হয়ে গেছে, সোয়াপে একটা ক্লিক করে দিই। সোয়াপে ক্লিক করার পরে এইখানেও আপনাকে সেমভাবে বলবে কতটুকু কাটা যাবে না যাবে, প্রাইস ইম্প্যাক্ট কত, স্লিপেজ কত দেওয়া আছে, এভরিথিং আপনি কিন্তু দেখে নিতে পারবেন। তো এই যে দেখেন প্রাইসটা কিন্তু আপডেট হচ্ছে, তার মানে সম্ভবত দাম বাড়তেছে আর কি, যে কারণে প্রাইস বারবার আপডেট চাচ্ছে। তো অ্যাকসেপ্টে ক্লিক করবেন, অ্যাকসেপ্টে ক্লিক না করলে কিন্তু এটা হবে না। কনফার্ম সোয়াপে ক্লিক করে দেন, এরপর এরকম আসবে ফাইনালি, আপনি আবারও একবার কনফার্মে ক্লিক করে দেন। কয়টা PLS কাটা যাবে এখান থেকে ভালো করে দেখে নেবেন। ফি হচ্ছে 653টা PLS, একেবারেই সীমিত, 1 সেন্টেরও কম। তো কনফার্মে ক্লিক করে দিলাম, এইখানে এই টিকমার্কটা দিয়ে আন্ডারস্টুড দেবো, তাহলে এটা আর বিরক্ত করবে না ভবিষ্যতে। ব্যাস, ওকে, ট্রানজ্যাকশন সাবমিটেড। দেখতে পাচ্ছেন, আশা করি আমাদের ট্রানজ্যাকশনটা সাবমিট হয়ে গেছে। ট্রানজ্যাকশন রিসিভড। ফাইনালি যখন আপনার ট্রানজ্যাকশন হয়ে যাবে উপরে একটা সিগন্যাল পাবেন এবং এইখানে এরকম করে চলে আসবে যে ট্রানজ্যাকশন রিসিভড, অর্থাৎ আপনার ট্রানজ্যাকশনটা কমপ্লিট হয়েছে। ওকে, আমরা যদি এবার একটু ব্যাকে চলে আসি, দেখতে পাচ্ছেন উপরের থেকে দেখেন শুধু 86,000 PLS রয়েছে আর ইউএসডিসিতে ব্যালেন্স চলে আসছে। এখন সিম্পলি এই যে বাম পাশে উপরে ক্লোজ বাটন আছে, এটাকে আমরা কেটে দেব। এটাকে কেটে দিয়ে যদি আমরা অ্যাসেট এরিয়াতে চলে আসি, এখন যদি রিফ্রেশ করি দেখেন উপরে ছিল PLS 8,86,000, আমরা শুধু 86,000 রেখে বাকিটা কিন্তু ইউএসডিসি করছি, ইউএসডিসিতে ব্যালেন্স চলে আসছে। তো একেবারেই সিম্পল প্রসেস। আশা করছি পুরো ভিডিওটা মনোযোগ সহকারে দেখেছেন এবং কয়েকবার আপনারা নিজেরা ট্রাই করতে পারেন, ট্রাই করলে মোটামুটি হয়ে যাবে। তো বাইং সেলিং আরও বেশ কিছু টিউটোরিয়াল আছে, আমি সেটাও দেখাবো নেক্সট আরেকটা ভিডিওতে। আপাতত এতটুকুই দেখাইলাম কিভাবে আপনারা আপনাদের ওয়ালেটটাকে রেডি করে ফেলবেন। কেন রেডি করবেন, যদি আপনি সিরিয়াস হয়ে থাকেন তাহলে খুব শীঘ্রই পালস চেইনের উপরে ভালো ভালো টোকেনের সিগন্যাল আমি আপনাদেরকে প্রোভাইড করব আর্নিং স্টার টেলিগ্রাম চ্যানেলেই। তো সেইখানে সেই সিগন্যালগুলো যখন আপনি পাবেন, সিগন্যালের মিন হচ্ছে
আপনি সিগন্যাল দিলাম, আমি এখন পালস চেইন এমন একটা ঝড় চলে আপনারা কল্পনাও করতে পারবেন না। আমি এখন সিগন্যাল দিচ্ছি, তার মানে সর্বোচ্চ 10 থেকে 15 মিনিটের মধ্যে আপনাদের বাই করতে হবে। আপনি যদি 1 ঘন্টা 2 ঘন্টা 5 ঘন্টা পরে এসে বাই করেন তাহলে আপনি দেখবেন হয় আসমানে চলে গেছে, আর না হলে হয়তো আর একটু নিচে চলে আসছে। সুতরাং আমি সিগন্যাল দিলাম, আপনি বসে বসে ব্যালেন্স লোড করলেন, ওয়ালেট বানাইলেন, তারপরে যাই আপনি মানে বাই করলেন। এইটা করলে তো ভাই আপনার লস খাওয়ার সম্ভাবনা বেশি। সবসময় বলি আগে আমার কথা বোঝার চেষ্টা করবেন, সেই অনুযায়ী কাজ করবেন। আশা করছি আল্লাহ ভরসা আপনার লস হবে না। বাট আপনি কথা বুঝলেনই না, আমি কইলাম একটা, আপনি করলেন আর একটা। আমি দিলাম আপনাকে ঢাকার টিকিট, আপনি খুলনার বাসে যেয়ে বসে থাকলেন, তাইলে কি আপনি পৌঁছাইতে পারবেন ঢাকায়? তারপরে খুলনায় যেয়ে কইলেন ধুর দাউদ ভাইয়ের কথা মতো খুলনায় চলে আসলাম, চাওয়ার চাইছিলাম ঢাকা। আরে ভাই মাঝখান থেকে তুমি যে ঢাকার টিকিটের মানে ঢাকার টিকিট নিয়ে খুলনার বাসে বসেছিলে, আসলে তো তোমার নিবেও না, তোমার তো ধাক্কাতে বাস থেকে বাইর করে দেবে। তো এক্সাম্পল আর কি বুঝাইলাম। তো এই জন্য কথা সবসময় শোনার চেষ্টা করবেন। তো টোটালি যারা ইন্টারেস্টেড আছেন, যারা মোটামুটি আগ্রহী আছেন, তারা ওয়ালেটটা ক্রিয়েট করে নেন। আপনি $5 $10 দিয়ে ট্রেড করেন, কোনো সমস্যা নাই, ঠিক আছে। আপনি $20 দিয়ে স্টার্ট করেন, আপনার বেশি দরকার নাই। $10 ইনভেস্ট করে $10 দিয়ে ট্রেডিং করে যদি আল্লাহ তাআলা বরকত দেয়, আপনি যদি $20 বানাইতে পারেন, আপনার লস আছে, তো বাকি 10 তখন খেয়ে ফেলেন, তখন তো আসলটা আপনার হাতে পড়ে রয়েছে। এইখানে যে আপনাকে আহামরি $100 $500 ঢুকাইতে হবে এমন কোনো কথা নেই, ঠিক আছে। ছোট করে শুরু করেন, ছোট করে শুরু করেন। একটা সময় যে আপনি নিজেই বুঝবেন যে ভাই সামনে আগাবো নাকি পিছন ফেলে কষে দৌড় দেবো, ঠিক আছে। বুঝাইতে পারছি আশা করি। তো আজকের আলোচনাটা এখানেই শেষ করব। যারা সিরিয়াস আছেন তারা আপনাদের ওয়ালেটটা রেডি করে ফেলেন, $10 থেকে $20 মোটামুটি ব্যালেন্স লোড করে ফেলেন। আবারও বলছি, যদি ডলার দরকার হয় তাহলে adminswap.com এর কাছে যাবেন, নো প্রবলেম। সেখান থেকে ইজিলি ট্রাস্টের সাথে, কোনো টাকা পয়সা মায়ের নেই, কিছুই নাই, ট্রাস্টের সাথে আপনারা লেনদেন করতে পারবেন, কোনো সমস্যা নেই। ওকে, তো যাই হোক, কথা না বাড়াই, ভিডিওটি আজকের মতো এখানে শেষ করে দেবো। কথা হবে পরবর্তী কোনো ভিডিও লেসনে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।